পতিতালয়ে আরো কোনো সময় আসছো? না, আসলেই আমার শরীরটা ভালো না, অসুস্থ তো এই জন্য। তাহলে তো আজকে তুমি পতিতালয়ে যেতে, তাহলে তোমার কি কাস্টমার আসলে কি তোমার শরীর খারাপ না শরীর ভালো, তুমি সুস্থ না অসুস্থ, তুমি পারবা কি পারবা না, এগুলো কি কাস্টমারে মানতে? না, তেমন তো না। আচ্ছা, তাহলে তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আবার হঠাৎ করে পতিতালয়ের কথা চিন্তা করো না, পতিতালয় কেন যাবে? কি সমস্যা তোমার? আসলে মানে ভাইটা অসুস্থ তো, আর আমার বাবা মা তো বৃদ্ধা, ইনকাম করতে পারে না। আমাদের সংসারে আমি হালুয়া একজন। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করছিল, আসলে আপনাদের এখানে কোটতলা কোন দিকে? এই যে সামনে রাস্তাটা আছে না, এটা তো আবার গিয়া দেখবে ডান দিকে। গিয়া সামনে একটু আগাইবা, আগাইলে আসলে আমি তো চিনি না, যদি আপনি গিয়ে দিয়ে আসতেন ভালো হতো। আমার যেতে হবে। ওই সর্দার নাম শিলা, ওই শিলার আগে আমার কথা বললে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, জি ভাইয়া, কি বলবেন? পতিতালয়ে কি আর কোনো সময় গেছো? না, আসলে আমি পতিতালয়ে কখনো যাইনি, আমার লাইফে ফার্স্ট এবারই পতিতালয়ে যাচ্ছি, এই জন্য তো আর কি চিনি না। আমি বলছিলাম কি, তুমি তো প্রথম দিন আমার কাছে একটু সময় দিতে, তাহলে তোমার লাগে ভালো হতো, আমার লাগিয়ে ভালো হতো। তুমি তো কোনোদিন এই জায়গায় যাও নাই, প্রথম যদি যাও তোমাকে ওই সর্দার নিয়ে অনেক টাকা নেবে তোমার দিয়া, একের পর এক সিরিয়াল ধরবে, তোমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমি বলছিলাম যদি তুমি আমার সাথে যাও, আমি সব কিছু তোমাকে শিখিয়ে দেখিয়ে দিলাম, তখন এখানে গেলে পর তোমার একটু কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাকে এই কাজ করে খেতে হবে, আর সমস্যা নাই, আপনার জন্য আমি প্রথম জীবনটা আপনাকে দিলাম। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, চলো। পতিতালয়ে আরো কোনো সময় আসছো? না, আসলেই আমার শরীরটা ভালো না, অসুস্থ তো এই জন্য। তাহলে তো আজকে তুমি পতিতালয়ে যেতে, তাহলে তোমার কি কাস্টমার আসলে কি তোমার শরীর খারাপ না শরীর ভালো, তুমি সুস্থ না অসুস্থ, তুমি পারবা কি পারবা না, এগুলা কি কাস্টমারে মানতো? না, তেমন তো না। আচ্ছা, তাহলে তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আবার হঠাৎ করে পতিতালয়ের কথা চিন্তা করলো না, পতিতালয়ে কেন যাবা? কি সমস্যা তোমার? আসলে আমার মানে ভাইটা অসুস্থ তো, আর আমার বাবা মা তো বৃদ্ধা, ইনকাম করতে পারে না। আমাদের সংসারে আমি হাল ধরার মতো একজন। আমি আর এক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, উনি বলেছে এই টাকায় তোমার ভাই চিকিৎসা হবে না, তুমি এক কাজ করো, পতিতালয়ে যাও, সেখানে অনেক টাকা পাবে, সেই টাকাতে তোমার ভাই চিকিৎসা করবে। এই জন্য দুনিয়ার মায়ের ত্যাগ করে
আজকে আমি পতিতালয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, তোমার কথা তো শুনলাম। আমি আজকে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য আমি টাকা দিয়ে দিচ্ছি, আর তুমি 1 সপ্তাহ পরে সেই জায়গায় আমি দাঁড়ানো ছিলাম ঠিক সেই জায়গাটাই আসবা। আসার পরে তোমার সাথে যা কিছু করার আমি করে নিব, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে ভাইয়া। টাকাটা নিয়ে যাও, আসো।